নমস্কার, সবাইকে স্বাগত আজকের হরর পডকাস্টে। আজকের এই শ্যুটটা একটু অন্যরকম হবে। মানে আমার সাধারণত গতের যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে একটু ছক ভাঙা এই পডকাস্ট। একটু অন্যরকম আর অনেকটা ইন্সপিরেশন নিয়ে আজকের এই ভিডিওটা বানাতে আমরা বসেছি। অনেকটা আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে। আর এই পডকাস্টের নাম, যেটা স্পেসিফিক নাম হওয়া উচিত, সেটা কিন্তু আপনারাই দেবেন, কারণ আমি নাম খুঁজে পাইনি। তাই এই দায়িত্বটা আমি আপনাদের উপরে দিলাম। এবার চলুন আজকের গেস্টের সাথে দেখা করে নিন। আমাদের প্রথম হরর পডকাস্ট হতে চলেছে এটা। এই হরর পডকাস্টের প্রথম পর্বের প্রথম সেই স্পেশাল গেস্টকে চলুন তাহলে আজকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে উটকো মামুনিকে। উটকো মামুনি, তোমাকে স্বাগত আমাদের পডকাস্টে আসার জন্য। তোমাকে স্বাগত আমাদের প্রথম পর্বে। আচ্ছা, এই যে একটা পডকাস্টের শুরু তোমাকে দিয়ে হচ্ছে, বা এই যে ধরো প্রথম পর্বে তুমি থাকছো, এই বিষয়টা তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। আমার মানে খুবই ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে বিষয়টা। কেন কি আমি এত ফালতু বকি, আমার কথা লোকজন শোনেই না। এবার সেখানে আমি কোনো কথা বলবো, সেটা শ্যুট হবে, পডকাস্ট হবে, মানে তোমাকে আমি বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে। মানে ভীষণই ভালো লাগছে। ভীষণই ভালো লাগছে আমার। আচ্ছা, তুমি কি করো? আমি ঘরের খেয়ে বোনের মুষ দেখাই। বাহ বাহ। আচ্ছা, তাহলে তুমি কটা গল্প বলছো আজকে আমাদেরকে? আমি একটাই গল্প বলবো, একটাই জোগাড় করতে পেরেছি, একটাই বলবো। বেশ, তাহলে আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে আমাদের বাড়ি নিয়ে, মানে আমাদের বাড়ির পাস্ট নিয়ে। তো আমি তখন খুবই ছোট ছিলাম, মানে ওই বাও কি তেও। তো তখন না আমাদের ওখানে খুব কারেন্টের সমস্যা হতো। মানে এই যে সন্ধেবেলা কারেন্ট চলে যেত, তারপর আসতো ধরো মানে কি বলবো, শেষ রাতের দিকে ওই 2:30, 3টে, 3:30, কোনো ঠিক থাকতো না। তো ভালো কথা, একদিন ওরকম লাইট চলে গেছে, মানে সন্ধেবেলা আমাদের পড়ার সময়টা লাইট যাবেই যাবে। তো যাই হোক, ওরকম লাইট গেছে। তো আমরা কি করেছি, আমরা 3 বোন, তো আমরা 3জন উঠোনে পড়তে বসেছি। ঠিক আছে, এবার পড়তে বসেছি কিভাবে, মাদুর পেতে সামনে হারিকেন জ্বালিয়ে 3জন আমরা লাইন করে পড়তে বসেছি। বইটা যথারীতি আমার সামনে খোলা, আমরা 3জন পাশাপাশি বসেছি। আর আমাদের পেছনে কোনো হারিকেন বা লম্ফ এরকম কিছু জ্বলছিল না। ঠিক আছে, না মানে তাহলে পেছনে কোনো লাইট বা মানে লম্ফ বা হারিকেন ছিল না কেন? কেউ জ্বালায়নি তাই? হুম। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তারপর তারপর পড়তে বসেছি আমরা। তো বইটা আমার সামনে খোলা যথারীতি। মিনওয়াইল আউট অফ নোওয়্যার আমার না গাটা ভারী হয়ে এলো। ঠিক আছে, মানে আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে যে কিছু একটা আছে, মানে সামথিং ইজ দেয়ার, এরকম একটা আমার একটা ফিলিং হচ্ছে। হুট করেই, মানে তার কিছুক্ষণের মধ্যেই হুট করে আমার পিঠে না একটা গাছের ডাল ছুঁড়ে এরকম ভাবে আসলো। মানে ছুঁড়ে আসলে যে পিঠে যে ব্যাপারটা লাগে, ছুঁড়ে আসলো, পিঠে লাগলো, লেগে মাটিতে পড়ে গেল। তুমি বিশ্বাস করবে না, আমার না পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার মানে সেই মুহূর্তে আমার বলে মনে হচ্ছিল আমি পুরো শরীরটা ছেড়ে দিয়েছি। আমার এই কানের পাশগুলো দিয়ে ঠান্ডা একটা সেন্সেশন হচ্ছে, মনে হচ্ছে এই বোধহয় আমার হার্ট অ্যাটাকটা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। গাছের ডাল, মানে বাড়ির মধ্যে গাছ ছিল না, না গাছের মানে বাড়ির মধ্যে কোনো গাছের অস্তিত্বই নেই। তো সেই জন্যই তো আমার সব থেকে বেশি অবাক লাগলো যে গাছের ডাল কোথা থেকে এলো। তো আমি ভেবেছি আমার বোনদের কাজ, তো আমি জিজ্ঞাসা করেছি, আমি যে ধরো ফাজলামি করছি, আমি জিজ্ঞাসা করেছি, বলছে না না আমি তো কিছু করিনি, আমি কিছু করিনি। তাহলে ডালটা এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ বলছি, মানে এরপর হলো, ওই ব্যাপারটা ঘটলো। ওই ব্যাপারটা ঘটার আবার 0.5 ঘন্টা পরে সেম ভাবে আমার পিঠে একটা গাছের ডাল ছুঁড়ে এলো। ঠিক আছে, সেই গাছের ডালটা এবার কিন্তু বেশ বড়। ঠিক
ঠিক আছে, বেশ বড়। গাছের ডালটা যখন ছুঁড়ে এসেছে আমার পিঠের মধ্যে, আমার এত মানে তখন ভয় লেগে গেছে না, আমি মানে ভাবছি আমি কোন দিকে তাকাবো, আমি যে মানে ভয়ের জন্য যে আমি পেছন দিকে তাকাবো আমি তাকাতে পারছি না। তাও আমি মনটাকে শক্ত করলাম, শক্ত করে ভাবলাম তাও একবার মানে নিজের সাথে আমি নিজেকে ক্রস কোয়েশ্চেন করার জন্য আমি বোনের ওপরে দোষটা দিলাম। আমি বলছি মানে দুজন পাশাপাশি বসেছিল, আমি ওদেরকে বললাম যে তোরা কি করছিস, এটা কেন করছিস, এটা হ্যাঁ তুই করেছিস, এটা তুই করেছিস, একজনকে বলছিস কেন করেছিস, একজনকে বলছিস তুই করেছিস এটা। এবার ওরা দুজনেই খেপে গেছে, খেপে গিয়ে বলছে আমরা কেন করতে হবো, আমরা কেন করতে হবো, আমাদের কি খেতে কাজ নেই, আমরা তো পড়ছি। এটা হলো, ঠিক আছে, এতক্ষণ তো হালকা হালকা ব্যাপারটা যাচ্ছিল। এরপর এলো যেটা মূল ঘটনা। এবার মূল ঘটনা এখান থেকে শুরু হচ্ছে। আমরা তো তিনজনে মাদুরের উপর বসেছিলাম, সামনে বই খোলা, আর এই ঘটনাটা হচ্ছে আমার পিঠে যে ডালটা ছুঁড়ে এসে পড়েছে এর 10 মিনিট পরে ঘটনাটা ঘটছে আমার সাথে। সরাত করে একটা আওয়াজ হলো মাদুরে, যে মাদুরটার উপর আমরা বসে আছি সেই মাদুরের উপর সরাত করে একটা আওয়াজ হলো, সামথিং মুভড ইন এ গ্লিমস, ঠিক আছে। যেই আওয়াজটা হলো আমি পাশে ফিরে দেখছি, মানে রিফ্লেক্সে আমার মুন্ডুটা ঘুরে গেছে, পাশে ফিরে দেখছি আমার দুই বোন নেই। মানে মুহূর্তের মধ্যে ওরা দুজন কোথায় গেল, জাস্ট ভ্যানিশ। চোখের পলক ফেলার সাথে সাথে ওরা উধাও হয়ে গেছে, জাস্ট উধাও হয়ে গেছে। মানে উঠোনে তোমরা 3 বোন পড়ছিলে, রাইট? তারপরে হুট করে দেখলে তারা 3 জন উধাও। আপনারা ভাবুন যদি এরকম সত্যি হতো আপনাদের সাথে, যে আপনারা 3 জন মিলে উঠোনে পড়ছিলেন হারিকেনের আলো, রাইট? হুট করে একটা আওয়াজের সাথে 3 বোন উধাও। উধাও মানে জাস্ট ভ্যানিশ। চারিদিকে অন্ধকার, আর কিছু নেই। তার সাথে সাথে হাওয়ার সাথে আপনার 2 বোন মিলিয়ে গেছে। উফ, মানে ব্যাপারটা ভাবলে গায়েটা কেমন শিহরণ দিচ্ছে। যাই হোক, আমরা গল্পে ফিরি। তারপর কি হলো শুনে নিই, বলো। পুরো গায়ে, একদম গায়ে। ঠিক সেই মুহূর্তে তোমায় বলছি, আমি এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে এইটা যে ফিল করব, আমি মানে খুব ভীতু একজন মানুষ, তো সেই জন্য এতগুলো জিনিস আমার সাথে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এরকম একটা জিনিস ঘটছে, এই জিনিসটা সত্যি আমি ফিল করবো যে আমার পেছনে কেউ সত্যি দাঁড়িয়ে আছে, কি আমি ভুল করছি, এটা ফিল করার মতন ক্ষমতা আমার সেই মুহূর্তে আর ছিলই না, ঠিক আছে। মানে তখন আমার মানে রীতিমতো শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমার সত্যি মনে হচ্ছিল যে আমি নিজের শরীরটাকে ফিল করতে পারছি না, এতটা আমি ভয় পেয়ে গেছিলাম সেই মুহূর্তে। এইসব যখন আমার মাথার মধ্যে চলছে, ঠিক আছে, আমার বাঁ কাঁধে একটা হাত, অন্ধকারের মধ্যে, পেছনে কোনো হারিকেন লম্ফ কিছুও জ্বলছে না, একটা হাত আমার কাঁধে পড়ল, এই কাঁধটা। সেই মুহূর্তে মনে হচ্ছিল তুমি বিশ্বাস করবে না, আমি শেষ, পুরোপুরি শেষ। আমি ভেবেছি ওটাই আমার শেষ দিন। আমার না মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল না, আমার না শ্বাস ফুলছে, মানে শ্বাস ফুলতে শুরু করেছে অলরেডি। তোমায় বলছি আর এখন আমি সেই সময়টা পিকচারাইজ করছি আমার নিজের, এখন মানে বলতে পারবো না যে আমি কতটা সন্তুষ্ট ছিলাম ব্যাপারটাকে নিয়ে। একটা অবস্থায় আমি যখন মানে ফুললি কনভিন্সড যে আমি মারা যাব, আমি জাস্ট আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছি, বা কিছু একটা, বা এমন কিছু দেখবো যেটা আমি মানে আনএক্সপেক্টেড, জীবনে দেখিনি, সেটাকে আমি হয়তো দেখতে চলেছি, কীরকম বিভৎস হবে বা কী, আমি কিচ্ছু জানি না। সেই সময় সপাটে আমার মাথায় একটা থাপড় এসে পড়ে, একটা চাপড় বলা যেতে পারে, চাপড় এসে পড়ে, আমি ছিটকে পড়লাম, মুহূর্তের মধ্যে আমি ছিটকে পড়লাম। এত জোরে ছিটকে পড়েছিলাম না আমি, মানে উপর হয়ে গেছিলাম একটা, মানে কীরকমভাবে যে আমি রোল খেয়ে উপর হয়েছি আমি নিজে বলতে পারবো না। উপরে পড়ে গেছি, ঘাড়টা ঠিক করলাম আমি, ঠিক আছে, এত জোরে চাপড়টা পড়েছিল আমার ঘাড়টা আমি ঠিক করেছি, ঘাড়টা ঠিক করে মাথাটা তুলেছি আমি, বুকে যে পাথর রেখে কি সাহস, আমি কোথা থেকে সাহস পেলাম আমি জানি না, সে মুহূর্তে আমি মাথাটা তুলেছি,
মাথাটা তুলে দেখছি একটা দশাশয়ী ফিমেল ফিগার, মানে সেই ফিগারটা না বিভৎস বিভৎস একটা ফিগার, একটা ফিমেল ফিগার, দশাশয়ী একটা চেহারা, কোমর পর্যন্ত চুল, সেটার সাথে আবার তোমার চোখগুলো একদম রাগে জল জল করছে, লাল হয়ে এসেছে। সেই কোমর অবধি চুলটাকে তুলে নিয়ে সে খোপার মতন করে বাঁধার চেষ্টা করছে, চুলটা রেগে মেগে বাঁধছে। আমার মা, তোমার মা? ওটা আমার মা। हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। আমার মা বলছে, মানে রেগে মেগে বলছে, আগতার মতো নাক খুঁড়ছিস কেন, সামনে বইটা খুলে, আর নাকের মালপত্রগুলো বইটা লাগানোর জন্য বলে সে যে কি পিটুনি, কি পিটুনি। আমি মানে তোমাকে বোঝাতে পারবো না যে কি পরিমাণে পিটেছিল আমাকে মা। প্রায় 1 সপ্তাহ টানা আমাকে পিটিয়ে গেছিল, মানে এমন মার খেয়েছিলাম আমার এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়, কি পরিমাণ মেরেছিল। আর তারপরে শুরু করো দেখ মার, এমন একটা সময় গেল যে মাকে দেখলেই আমি ভয় পেতাম। আচ্ছা, এবার তাহলে আমরা মূল গল্পে আসি। এটাই তো মূল গল্প, এটাই গল্প। আচ্ছা, আপনি তো বললেন যে এই গল্পটা আপনার বাড়ি নিয়ে, রাইট? হ্যাঁ, ওই যে আমার পিঠে যে গাছের ডাল ছুঁড়ে ছুঁড়ে আসছিল, ওটা হচ্ছে আমার মা রান্নাঘর থেকে, মানে আমাদের বাড়ির রান্নাঘরে বসে আমার মা ওই পিঠে ডালটা ছুঁড়ছিল, ওয়ার্ন করছিল পড়তে। মানে আমরা হরর পডকাস্ট করছি তো, আমাদের হরর স্টোরি লাগবে। হ্যাঁ, মানে এই বিষয়টা, এই টোটাল বিষয়টাতে আমি ভীষণ হরিফাইড, টেরিফাইড, সেই জন্য এটাই আমার কাছে হরর স্টোরি। আচ্ছা, আপনার মনে হয় না আপনি আমাদের সময়টা নষ্ট করলেন? আমি সময় নষ্ট করেছি? আপনারা আমায় ডাকলেন কেন? ডাকলেই আসতে হবে? দাঁড়ান, আমি আমার মাকে বলছি। ধ্যার।